রাত পোহালেই অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এর আগে আনুষ্ঠানিক প্রচারণায় শেষ দিন সকাল থেকে পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। কেউ দলবদ্ধভাবে, আবার কেউ একা ভোটারদের হাতে পৌঁছে দেন তাদের ব্যালট নাম্বার। এছাড়াও প্রচারের শেষ দিনে স্বতন্ত্র এজিএস প্রার্থী ফজলে রাব্বি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে সমর্থন দেন। আমি নিজেও চেষ্টা করছি যে প্রার্থীদের ডোর টু ডোর রিচ করার। আশা করি যে প্রার্থীরা আমাকে গ্রহণযোগ্য হিসেবেই নিবে আর ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। বহিরাগত প্রবেশ সেটা নিষিদ্ধ করেছেন, তো সেখান থেকে বলবো যে জাকসু এবং ডাকসু নির্বাচন কিন্তু হয়েছে, সেখানে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেখান থেকে আমাদের প্রশাসন শিক্ষা নিয়ে এখানে যাতে সেই ধরনের কোনো ধরনের পরিস্থিতি না সৃষ্টি হয় অপ্রীতিকর, সেই চেষ্টাগুলো অব্যাহত রাখবেন। সকল শিক্ষার্থী ভাই বোনরা অনেক বেশি এক্সাইটেড, তারা প্রিপারেশন নিচ্ছে কোন দল কোন প্রার্থী যোগ্য প্রার্থী নির্বাচনের দিকে তারা বিশেষ তদারকি করছে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে 16 তারিখ ইনশাআল্লাহ একটি সুষ্ঠু সুন্দর রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পাসে দারুণ চমৎকার একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ভোটারদের কাছে যখন যাচ্ছি তাদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই এই রাকসু নির্বাচনে সুষ্ঠুভাবে হয় আর কি, এবং আমি আমার প্যানেল থেকে প্রত্যেক প্রার্থী আর কি নিজে স্ব জায়গা থেকে জয়ের জন্য আশাবাদী। আমি আমার জয়ের জন্য আশাবাদী। আমি হচ্ছে এজিএস পদে নির্বাচন করেছি ব্যালট 4-এ। আমি আমার ব্যালট 4 প্রত্যাহার করে আমি ব্যালট 5 নিয়ে নির্বাচন করছি। আপনারা যদি ব্যালট 5কে নির্বাচিত করেন আমি এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আপনারা নির্বাচিত করেন, আমি যে ইশতেহার আপনাদেরকে দিয়েছি আমি একসাথে সম্মিলিতভাবে সেই ইশতেহার বাস্তবায়ন করব। গেল সোমবার রাতে বিভিন্ন হলে খাবার প্যাকেট বিতরণ করায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের বিরুদ্ধে। তবে আলোচনা সভায় খাবার দেওয়ার বিষয়টি আচরণবিধিতে উল্লেখ না থাকায় এ ভুলের কথা জানায় ছাত্র শিবির। প্রজেকশন মিটিংয়ের আড়ালে একটি নির্দিষ্ট গোষ্ঠী সম্মিলিত শিক্ষার্থী জোট নির্দিষ্ট গোষ্ঠী কীভাবে শিক্ষার্থীদের খাইয়ে ভোট কেনার একটা অপচেষ্টা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা ঘৃণাভরে সেই ঘৃণাভরে সেটা প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখবেন যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন এবং অনেক ম্যাচিউর, তারা খাবারের কাছে কখনোই বিক্রি হবে না। আশা করি শিক্ষার্থীরা খাবার দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভোট কেনার যে চেষ্টা করেছিল শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে। যেহেতু আচরণবিধিতে এটা উল্লেখ ছিল না এবং আমাদের প্রোগ্রামগুলোতে প্রায় 400 থেকে 700 শিক্ষার্থী উপস্থিত থাকছেন, তো তাদের কাছে আমাদের কথাগুলোকে পৌঁছানোর জন্য আমাদের সাউন্ড বক্স দরকার এবং তাদেরকে আমরা দাওয়াত দিয়ে আনছি, অ্যাটলিস্ট তাদেরকে বসতে দেওয়া উচিত। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে বিষয়টি ক্লিয়ার করেনি, কালকে হঠাৎ আমাদের সাথে সিন ক্রিয়েট করেছে এবং আজকে আপনারা দেখেছেন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অ্যাটলিস্ট চেয়ারও প্রবেশের ব্যাপারে বাধা দিয়েছে, সাউন্ড সিস্টেমের ব্যাপারেও বাধা দিয়েছে এবং হচ্ছে আমাদের যে প্রজেক্টরের মাধ্যমে আমরা ডকুমেন্টারি দেখাই এটাতেও বাধা দিয়েছে। তো আমরা আসলে আমাদের এত সংখ্যক ভাই বোনদের কাছে আমাদের কথাগুলো পৌঁছাবো কীভাবে এত যদি বাধা থাকে? তো হঠাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণ শিক্ষার্থীরা আসলে ভালোভাবে নিচ্ছে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 6 কালারের ব্যালট ও বাক্স থাকবে বলে জানান তিনি। এছাড়াও যেসব কেন্দ্রে ভোটার বেশি সেগুলোতে জনবলও বেশি রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের মোট 17টা কেন্দ্র, 17টা কেন্দ্রে আমাদের যে ভোট গ্রহণ হবে ব্যালট বাক্স থাকবে, প্রতিটা কেন্দ্রে 6টি ব্যালট বাক্স থাকবে এবং 6টি রঙের এবং 6টি ব্যালট পেপারে প্রত্যেকটা যে ভোটার ভোট দিবেন এবং নির্দিষ্ট যে কালার সেই কালারের বক্সে সেটা ফেলবেন। যে ভোটার সংখ্যা বাড়লেও যে খুব অসুবিধা হবে সেটা নয়, আমাদের সেটা সামাল দেওয়া বলি বা তাদেরকে ম্যানেজ করার জন্য আমাদেরও ফোর্স বা আমাদের জনবল বেশি থাকবে। 9টি একাডেমিক ভবনে 17টি ভোট কেন্দ্রে 990টি বুথে ভোট গ্রহণ করা হবে। ভোট দেবেন 28,901 জন ভোটার। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন 902 জন। ভোট গ্রহণ করা হবে আগামীকাল 16 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।